হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান আক্রমণ চালিয়েছে এমন অভিযোগের জেরে দেশটিতে আবারও হামলা চালিয়েছে মার্কিন সেনারা। বন্দর আব্বাস, সিরিক, কোনারাক ও চাবাহার সহ বেশ কয়েকটি প্রধান শহরে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি মোকাবিলায় বন্দর আব্বাস ও বুশেহর প্রদেশে সক্রিয় করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ভারী বোমাবর্ষণের জেরে চাবাহার সহ কিছু এলাকার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হঠাৎ করেই ওয়াশিংটনের এই হামলাকে সমঝোতা স্মারকের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের অভিযোগ, কূটনৈতিক আলোচনার পিঠে ছুরি মেরে মার্কিন প্রশাসন শুধু সামরিক উস্কানি বাড়ায়নি, বরং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধও শুরু করেছে। এই বিপজ্জনক সংঘাতের সব দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সাথে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও গভীর উদ্বেগ প্রকাশ করে দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বর্তমান নেতৃত্বকে একদিনেই গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং তারা হামলা চালালে মার্কিন বাহিনী 10 গুণ বেশি শক্তিশালী আঘাত করবে। ট্রাম্প আরও দাবি করেন, তিনি এখন ইরানিদের 1 নম্বর টার্গেট। It's out all over the place. I'm their number one because they're scum. That's the way they act, and that's the way they've done it for 47 years. এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাফ জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করে তবে মার্কিন সামরিক বাহিনী আরও কঠোর জবাব দেবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।